একই রকম মুরগির মাংস রান্না খেতে খেতে মুরগির মাংসের উপর থেকে একদমই রুচি উঠে গিয়েছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আমি এখানে মুরগির মাংসটি খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। এখন আমি ফোড়ন হিসাবে কয়েক টুকরা দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি এবং 2 টুকরা তেজপাতা। এখন আমি এর ভেতরে কয়েক টুকরা লবঙ্গ এবং গোলমরিচ এবং 1 চিমটি মতো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভেতরে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিব। যখনই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি তেলের ভেতরে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংস দিয়ে আমি ঘড়ি ধরে 3 মিনিট মতো মিডিয়াম টু হাই হিটে ভেজে নিব। আমি এখন এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মুরগির মাংসটি খুবই ভালো করে ভেজে নিব। এখন আমি মাংসের ভেতরে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটাও মাংসের সঙ্গে ভাজা হয়ে যাবে, তার জন্য আলুটা আগে থেকেই দিয়ে দিলাম। মুরগির মাংসটি ভাজতে ভাজতে এখন আমি মশলাটা রেডি করে নিব। তার জন্য ব্লেন্ডারের একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি, টেস্ট অনুযায়ী শুকনা মরিচ, পরিমাণ মতো আদা এবং আমি 4-5 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কয়েক টুকরা কাজু বাদাম দিয়ে দিব। কাজু বাদাম দিলে কিন্তু মুরগির মাংসের টেস্টটি খুবই ভালো আসে। এখন আমি পরিমাণ মতো জিরা দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিব। আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মুরগির মাংসটি খুবই ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের কালারটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারাও চেষ্টা করবেন একটু সময় ধরে মুরগির মাংসটি ভেজে নিতে। আমার মুরগির মাংসটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসের ভেতরে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে মুরগির মাংসের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি কিন্তু মুরগির মাংসের ভেতরে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি ঘড়ি ধরে 5 মিনিট মতো মুরগির মাংসটি খুবই ভালো করে কষিয়ে নিব। এখন আমি মুরগির মাংসের ভেতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে মুরগির মাংসটি খুবই ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারাও চেষ্টা করবেন মাংসটি খুবই ভালো করে কষিয়ে নিতে। মাংস কিন্তু যত ভালো করে কষানো যায় খেতে কিন্তু তত বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন মাংসটার থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি মাংসের ভেতরে 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিব। টক দই দিলে কিন্তু মাংসর টেস্টটা খুবই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন টক দইটা দিতে। একঘেয়েমি মুরগির মাংস খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। একটু ভিন্ন স্টাইলে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। মুরগির মাংসের ভেতরে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন গরম পানিটাই দিতে, তাহলে রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে। এখন আমি মাংসটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। আমি অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রেখে তারপরে রান্নাটা করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। রান্না করতে করতে দেখি বাইরে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে গরম ভাতের সঙ্গে মুরগির মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে। যাই হোক, আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংসটার থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে এবং ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা কমিয়ে অথবা বাড়িয়েও রাখতে পারেন। আমার মুরগির মাংসটি রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলার থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।